প্রিয়জনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। প্রিয় মাতৃভূমিতে প্রিয়জনদের কাছে ফেরা হলো না মালয়েশিয়ায় দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারানো কবির হোসেইনের। নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের কয়রা গ্রামের সন্তান কবির হোসেইন সংসারে সচ্ছলতা ফেরাতে ৭ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। প্রবাসে একটি কারখানায় নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত ছিলেন কবির। ১৬ ডিসেম্বর দিবাগত রাতে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় নিহত হন। তার মৃত্যুর খবরে পরিবার জুড়ে এখন শুধুই আহাজারি। ৭ বছরের প্রবাস জীবনের ইতি টেনে স্ত্রী ও একমাত্র ছেলের কাছে ফিরতে আর মাত্র ১৫ দিনের অপেক্ষা ছিল প্রবাসী কবির হোসেইনের। এমন আকস্মিক চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার স্ত্রী ও সন্তান। ২টা বাজে আমি চেতন পাইছি না, 2টা বাজে, 2টার আগেই চেতন পাইছি। পরে আমি দুয়ারে ফোন দিচ্ছি, কিরে সারা রাত তো একবার ফোন দিল না। ও তো আমাকে আধা ঘন্টা পর পরই ফোন দেয়, আমাকে তো আর কেউ ফোন দেয় না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই যে আমরা চিকির আমরা ফোন দিচ্ছি, ওরা বলতেছে কেটা মারা। আমি কই কিভাবে মারা গেছে? কয় তোমার আব্বা কিটা জানি মারে ফেলেছে, কাজের ভিতর ছিল, তোমার বাবা মারি ফেলাইছে। আমার আব্বু মালয়েশিয়াতে চাকরি করতো, ওইখানে আমার আব্বু অনেক দারোয়ানের কাছে চাকরি করতো, সিকিউরিটি গার্ড ছিল। তো ওই জায়গায় ডিউটি করা অবস্থায় আমার আব্বুকে কারা বা কেরা জানি না, ওখানকার মানুষজন বলতেছে যে যারা মারছে তারা ওখানকারই লোকজন। ঘন্টায় ঘন্টায় কোম্পানির মধ্যে 1 ঘন্টা পর পর ছবি দেওয়া লাগে। আমার আব্বু 1টা পর্যন্ত ছবি দিছে, তারপরে 1টার পরে আর কোনো খোঁজ নাই আব্বুর। পরে 1টার পরে আমার আব্বুকে কারা বা কেরা ওই কোম্পানির হয়তো মার্ডার করে ফেলছে। কবিরের মৃত্যুতে শুধু পরিবার নয়, স্বজন ও এলাকাবাসীর মাঝেও নেমে এসেছে গভীর বেদনা। তারা এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি কবির হোসেইনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা। সরকারের পাঠাবো আর কিভাবে কিছু টাকা জানি সরকার দ্বারা চলবো কিনা। ওরা গরিব মানুষ, আমার সরকারের কেরা মারলো বিচার। আমার এইভাবে যে মারছে যারা, তাদের আমরা কঠিন শাস্তি চাই। কারা মারছে এরা তো আমরা জানি না। এখন ওই দেশের সরকার এরা তদন্ত করে এদেরকে বিচার আমরা চাই, তারা জানি ভালোভাবে আমলে নিয়ে আসে। আর বাংলাদেশের সরকার ওই দেশের সরকারের সাথে যোগাযোগ করে আমার ভাইয়ের লাশটা জানি অল্প দিনে বাংলাদেশে পাঠায়। মালয়েশিয়ায় নিহত কবিরের মরদেহ দেশে আনার বিষয় সহ যে কোনো প্রয়োজনীয় সহযোগিতায় উপজেলা প্রশাসন নিহতের পরিবারের পাশে থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। মালয়েশিয়া প্রবাসী জনাব কবির হোসেন, ওনার আততায়ীর হাতে নিহত হওয়ার খবরটি পেয়েছি। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। পাশাপাশি আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আর্থিক সুবিধা সহ অন্যান্য সুবিধা আমরা দিব এবং তার যে প্রশাসনিক সাপোর্ট আমাদের কাছ থেকে লাগবে তার লাশ আনার জন্য আমরা সকল ধরনের সহযোগিতা উপজেলার পক্ষ থেকে তাদেরকে দিব। প্রবাসের মাটিতে ঝরে গেল আরেকটি প্রাণ। স্বপ্ন ছিল পরিবারের সঙ্গে নতুন করে বাঁচার, কিন্তু দেশে ফিরছেন তিনি কফিনে। কবির হোসেইনের মতো এমন হাজারো গল্প প্রতিদিন নিঃশব্দে হারিয়ে যাচ্ছে, কিন্তু প্রশ্ন থেকে যায় দেশের জন্য রেমিটেন্স আনা প্রবাসীদের নিরাপদ কর্মক্ষেত্র নিয়ে কতটা ভাবছে সরকার। গোলাম রাব্বানীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।